সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব আলো বা লাইট সম্পর্কে। এই আলো বা লাইট চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, যেখানে রেলওয়েতে কনসেপচুয়াল প্রশ্ন বেশি করে। তাই আজকে কনসেপ্ট শিখব এবং তার সাথে আলো চ্যাপ্টারটাকে বোঝার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আজকে পড়ব আমরা লাইট সম্পর্কে বা আলো সম্পর্কে। এবার এই আলো সম্পর্কে পড়ার আগে, কনসেপ্ট বোঝার আগে কিছু থিওরি জানতে হবে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেগুলোকে আমাদের জানা উচিত বা জেনে রাখা দরকার। যেমন দেখি আলো কি যদি জানতে চাই আমাদেরকে, আলো হচ্ছে এক রকমের শক্তি। এই শক্তির নিত্যতা সূত্র মেনে চলে এবং এর সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা যায়। সিম্পল। এই যে আলোর কনসেপ্ট, যে দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে কি, আলো বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে। আলো কি করে? বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে আলো, কিন্তু আলো কি হয়? নিজে অদৃশ্য। সিম্পল, ছোট্ট পয়েন্ট। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা যা জিনিসপত্র দেখতে পাই সেগুলো কি সরাসরি দেখতে পাই না, আলো তার উপরে পড়ে এবং সেই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে রেটিনায় প্রতিবিম্বের সৃষ্টি করে এবং তার ফলে আমরা কি ওই বস্তুটাকে দেখতে পাই। তারপরে পয়েন্ট আমরা কি জানতে হবে যে আলো সবসময় কি সরলরেখা বরাবর চলে। আলো কি করে না? আলো সবসময় সরলরেখা বরাবর চলে। আলো কোনো সময় বাঁকা পথে চলে না, আলো সবসময় স্ট্রেট লাইনে চলে, স্ট্রেট লাইন, সরলরেখা বরাবর চলে। সিম্পল, ক্লিয়ার হলো। তারপরেরটা কি বলবো, যে সকল বস্তু নিজে থেকে, এবার আলোর গতিবেগ আছে কিনা, একটা কি আছে? আলোর গতিবেগ। তাহলে আলোর গতিবেগটা কী হয়? আলোর গতিবেগ, তাহলে যে চলাচল করে তার তো গতিবেগ থাকেই। আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়। আলোর গতিবেগ কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আরেকটা একক হয় আলোর 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়। দেখি আলোর গতিবেগ। তারপরে পয়েন্ট ওদেরকে জানতে হবে। কী জানতে হবে? দেখো, আলোক উৎস সম্পর্কে জানতে হবে। আলোক উৎস কাদের বলবো আমরা? আলোক উৎস যে সকল বস্তু নিজের থেকে আলো বিকিরণ করে তাদেরকে আলোক উৎস বলে। যে সকল বস্তু নিজে থেকেই আলো বিকিরণ করতে পারে তাদেরকে আলোক উৎস বলে। এই আলোক উৎস দু ধরনের হয়। একটা হচ্ছে স্বপ্রভ বস্তু বা স্বয়ংপ্রভ বলি, আর ইংলিশে বলি আমরা একে লুমিনাস। কী বলি আমরা? লুমিনাস বলি। আরেকটা হচ্ছে নিষ্প্রভ বস্তু বা অপ্রভ বস্তু বলা হয়। এগুলো হচ্ছে নন লুমিনাস। এটা স্বপ্রভ বস্তু কি যদি বলি আমরা, স্বপ্রভ বস্তু কি? স্বপ্রভ বস্তু আমরা এটাকে শিখলাম যে আলোক উৎস কি জিনিস না, যে বস্তু থেকে আলো বিকিরণ হয় তাকে আলোক উৎস বলা হয়। এর আলোক উৎস দু ধরনের হয়, একটা হচ্ছে স্বপ্রভ, একটা হচ্ছে নিষ্প্রভ। স্বপ্রভকে বলা হচ্ছে লুমিনাস, আর নিষ্প্রভকে বলা হচ্ছে যে নন লুমিনাস। এটা এই স্বপ্রভ বস্তু কী হচ্ছে? স্বপ্রভ বস্তু সবথেকে বেস্ট উদাহরণ হচ্ছে আমাদের সূর্য, নক্ষত্র, বৈদ্যুতিক বাল্ব, জ্বলন্ত মোমবাতি এটসেট্রা। আর নিষ্প্রভ বস্তু কী আছে? নিষ্প্রভ বস্তু আছে যে সকল বস্তু নিজস্ব কোনো আলো নেই, স্বপ্রভ বস্তু থেকে পাওয়া আলো প্রতিফলিত করে আলোকিত হয়, সেসব বস্তুকে বলা হয় নিষ্প্রভ বস্তু। তাহলে এখন যা পড়া হলো, এটা যদি
রিভিশন ধরনের করে নিই। তো কী বললাম, বেসিক কিছু কথা আলো সম্পর্কে জানলাম। আলো কি? আলো এক ধরনের শক্তি। সেই শক্তি কি? শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আর যেসব জিনিস শক্তির নিত্যতা সূত্র মেনে চলে তাদেরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাদেরকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় মাত্র। যেমন আলো আছে, তাপ আছে। এটা হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট কি, আলো বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য হয়ে যায়। তারপরে কি আছে, আলো সবসময় কি স্ট্রেট লাইন বরাবর, সরলরেখা বরাবর চলাচল করে। তারপরে পয়েন্ট কি আছে, আলোর গতিবেগ হচ্ছে যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় এবং 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়। এরপরটা কি, যে সকল বস্তু নিজে থেকে আলো বিকিরণ করে তাদেরকে বলে আলোক উৎস। এই আলোক উৎস দু ধরনের হয়, সপ্রভ বস্তু আর একটা নিষ্প্রভ বস্তু, লুমিনাস, এটা হচ্ছে নন লুমিনাস। সপ্রভ বস্তু কি জিনিস, উদাহরণ কি, নিষ্প্রভ বস্তু কি উদাহরণ কি, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখনও পর্যন্ত আমাদের কী কী ডেটা, কিছু কিছু ডেটা ক্লিয়ার হলো। এবার বুঝতে হবে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, এই আলোর একটা ধর্ম হচ্ছে কি, প্রতিফলন। আলোর একটা ধর্ম কি আছে, প্রতিফলন। প্রতিফলন, এই প্রতিফলনটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। প্রতিফলনটাকে ইংলিশে কী বলি আমরা, রিফ্লেকশন অফ লাইট বলি। রিফ্লেকশন, FLECTION, রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট। এই রিফ্লেকশন অফ লাইট বুঝতে গেলে আমরা একটা পরবর্তী স্লাইডে চলে যাব এবং একটা ছবি ড্র করব। সেই ছবিটা যার সাহায্যে আমরা আলোর প্রতিফলনের বিষয়টাকে ভালো করে বুঝতে পারবো। এটা একটা তল, এটা কি এটা একটা তল, একটা কাচের তল। এই কাচের তলে যদি আমরা সিলভার নাইট্রেটের প্রলেপ দিয়ে দিই, যদি আমরা সিলভার নাইট্রেটের প্রলেপ দেওয়া হয়, কিসে প্রলেপ দেবো, সিলভার নাইট্রেট, AgNO3। যদি একটা সিলভার নাইট্রেটের প্রলেপ দেওয়া হয়, কিসে প্রলেপ, AgNO3, সিলভার নাইট্রেটের প্রলেপ দেওয়া হয়, তাহলে সেটা একটা প্রতিফলক হিসেবে কাজ করে। এটা কী হিসেবে কাজ করবে না, একটা প্রতিফলক হিসেবে কাজ করবে। প্রতিফলক হিসেবে কাজ করব। আর ইংলিশ বলে আমরাকে রিফ্লেক্টিং সারফেস। এটা প্রতিফলক কি কাজ করে বা কিভাবে কাজ করে, প্রতিফলক হচ্ছে এমন একটা তল যে তলে আলো পড়লে আলো প্রতিফলিত হয়ে যায়, যে তলে আলো পড়লে আলো প্রতিফলিত হয়ে যায়। নেক্সট যে জিনিসটা বুঝতে হবে আমাদের, অভিলম্ব। অভিলম্ব কি, কালারটা চেঞ্জ করে নিই, সবুজ, এটা কি একটা অভিলম্ব। অভিলম্ব কি, অভিলম্ব সবসময় প্রতিফলকের সাথে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই প্রতিফলক আর হচ্ছে অভিলম্ব প্রতিফলকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা আমাদের মনে রাখতে হবে, বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল বিষয়টা। তারপরে কনসেপ্ট আমাদের বুঝতে হবে যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি। তারপর এটা বোঝার জন্য আমি কী করি, আমরা পরবর্তী একটা স্লাইডে চলে যাই এবং সেখানে কী করি, একটা সেম ছবি আঁকার চেষ্টা করি। তাহলে এটা একটা প্রতিফলক হয়ে গেল, এটা আমাদের অভিলম্ব হয়ে গেল। এবারটা বুঝতে হবে যে এই যেটা রাখলাম এটা কি আছে আমাদের আপতিত রশ্মি, এটা কি হলো, এটা আমাদের প্রতিফলিত রশ্মি। এর নাম যদি এর নাম দিলাম MO, তার প্রতিফলকটার নাম কি, MO M'।
ওপিটাকে নাম দিলাম এটা কি নর্মাল বা অবিলম্ব, এটাকে বলি নর্মাল বা অবিলম্ব। আর এই যে এ ও যেটা এই পদ দিয়ে বড় বড় আসে এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, এটা কি বলে আমরা আপতিত রশ্মি। আর এটা হচ্ছে বি নাম দিলাম, এই ওবি পদ দিয়ে বেরিয়ে গেল, এটাকে বলা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে কি বললাম সেটাকে বিষয়টা লিখে ফেলি। তাহলে এ ওটা কি হলো, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। এটা আমাদের আপতিত রশ্মি। আর ওবিটা কি হলো, ওবি হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এবার বোঝা গেল। তাহলে কি বুঝলাম সেটাকে দেখো, আবার ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। তাহলে এটা আমাদের প্রতিফলক, এটা আমাদের অবিলম্ব। অবিলম্ব সবসময় প্রতিফলকের সাথে 90 ডিগ্রি কোণ করে, এটা আমরা বুঝে গেছি। এটা আসলো আমাদের আপতিত রশ্মি, এটা আসলো, এটা গেল আমাদের, এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের প্রতিফলিত রশ্মি। আলো দিক দিয়ে আসলো। এবারটা এই অবিলম্বের সাথে আলো যে কোণ করে, অবিলম্বের সাথে আলো যে কোণ করে সেটা আমাদের আপতন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ আই। এরপরে এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ, তাকে বলি আমরা আর। তো এখনো পর্যন্ত কি ক্লিয়ার হলো, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ বলা হয়। এটা ক্লিয়ার। আরেকটা কি জানলাম, অবিলম্বের সাথে এই যে প্রতিফলক এঁকেছি আমরা, প্রতিফলকের সাথে কোণ কত করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ব্যাস ক্লিয়ার। এটা হচ্ছে আলোর প্রতিফলনের মেন কনসেপ্ট। এটা তাহলে দেখো বিষয়টা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। এটা এই জায়গাটা একটু বুঝতে হবে। ওখানে আলোর বিষয়টা বলা হয়নি। গ্রিসের প্রখ্যাত গণিতবিদ এবং ইঞ্জিনিয়ার সর্বপ্রথম আলোর নিয়মিত প্রতিফলন লক্ষ্য করেন। আলোর নিয়মিত প্রতিফলন কি সেটা আমি বলবো, কিন্তু এরপরে বলবো। তাহলে এটা নর্মাল, এটা আলো আয় হচ্ছে আপতন কোণ, প্রতিফলন কোণ হলো এটা। পরের স্লাইডে চলে যায়, দেখো। আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে। আলোর প্রতিফলনের কটা সূত্র, দুটো সূত্র আছে। সেই সূত্রটা কি কি ভালো করে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। এটা একটা প্রতিফলক, এটা আমাদের অবিলম্ব, এটা আমাদের আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আই আর এটা হচ্ছে আর। তাহলে আইটা কি আপতন কোণ, আরটা কি প্রতিফলন কোণ। আইটা কি আপতন কোণ, আরটা কি, এই আরটা কি প্রতিফলন কোণ। প্রতিফলনের প্রথম সূত্র কি বলছে, আপতিত রশ্মি, এটা নাম দিই এ, এটা নাম দিই ও, এটা নাম দিলাম হচ্ছে বি। তাহলে এ হচ্ছে আপতিত রশ্মি এবং আপতন বিন্দু কোনটা, এই যে বিন্দু করছে এই বিন্দুটা হচ্ছে আমাদের আপতন বিন্দু। এই যে বিন্দুটা দেখলাম আমরা, এটা হচ্ছে আমাদের আপতন বিন্দু। এই যে বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। আর এটা অবিলম্ব, এটা কি অবিলম্ব, এবং আপতন বিন্দুতে একই সমতলে থাকে। এটা ক্লিয়ার হলো বিষয়টা। 2 নম্বর পয়েন্ট কি আছে, প্রতিফলনের দ্বিতীয় সূত্র, আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান কি হয়, সর্বদা সমান হয়। মানে আপতন কোণের মান আই ইজিক্যাল টু কি, প্রতিফলন কোণের মান আর হয়। মানে আপতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে।
সিম্পল বোঝা গেল। প্রতিফলন থেকে আর বিশেষ কিছু নেই, শুধু জাস্ট এটুকু কনসেপ্ট। আর এর থেকে 2-3টে প্রশ্ন আসে পরীক্ষায়, সেই টাইপের প্রশ্নগুলো একটু জেনে নিলেই এই প্রতিফলন জিনিসটা কভার হয়ে যাবে। দেখো প্রতিফলন 2 ধরনের হয়। প্রতিফলন কত ধরনের হয়? প্রতিফলন 2 ধরনের হয়, একটা নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন 2 ধরনের হয়, একটা নিয়মিত প্রতিফলন, একটা বিক্ষিপ্ত প্রতিফলন থাকে। এই জিনিসটা বুঝে নিয়ে আমরা বিষয়টা কি। সর্বপ্রথমে কি লাগবে? একটা প্রতিফলক লাগবে, একটা প্রতিফলক। এই প্রতিফলক মনে এই সমান্তরাল অনেকগুলো আলো আসলো, অনেকগুলো কি আসলো? আলো আসলো, প্রতিফলিত হয়ে গেল। প্রতিফলিত হয়ে নির্দিষ্ট আপতন কোণের মতো করে চলে গেল। এটা কি হলো? একটা নির্দিষ্ট আলো আসলো, এই পথ দিয়ে আসলো। এটা কি আপতিত রশ্মি, এগুলো সব কি প্রতিফলিত রশ্মি। এটা কি? এটা একটা মসৃণ তল, এটা কি একটা মসৃণ তল বা প্রতিফলক, যে মসৃণ প্রতিফলক। তাহলে এই প্রতিফলকের যে আলো প্রতিফলিত হচ্ছে, এটা কি নিয়মিত প্রতিফলন। ক্লিয়ার হলো? আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি হয় না, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে হয় এই সারফেসটা থাকে কি এবড়োখেবড়ো সারফেস, এটা আলো আসছে, এদিক দিয়ে আলো আসলো, এটা কি একটা এদিকে চলে যায়, একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল। এটা অমসৃণ সারফেস, এটা কি অমসৃণ। অমসৃণ। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন কখন হয় না? অমসৃণ প্রতিফলক তলে। ক্লিয়ার হলো? এটা অমসৃণ প্রতিফলক তল। এবারটা বুঝতে হবে বিষয়টা। তাই এখান থেকে যে দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এখানে হচ্ছে নিয়মিত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব কি সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। এখন শুধু জেনে রাখতে হবে যে নিয়মিত প্রতিফলনের সময় প্রতিবিম্ব গঠিত হয়। আর ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলনের সময় প্রতিবিম্ব গঠিত হয় না, শুধুমাত্র প্রতিফলক দৃশ্যমান হয়। শুধু কি প্রতিফলক দৃশ্যমান হয়। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিসটা। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝা গেল? তাহলে নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না, শুধুমাত্র প্রতিফলক দৃশ্যমান হয়, শুধু প্রতিফলক দৃশ্যমান হয়। এই যে পয়েন্টটা খুব ভালো মনে রাখতে হবে। তাহলে প্রতিফলন সম্পর্কিত তথ্য বোঝা গেল। এরপরে দেখো কি আছে প্রতিফলন সম্পর্কে, আর কি আছে? চ্যুতিকোণ। চ্যুতিকোণটা ভালো করে বুঝতে হবে। ওটা চ্যুতিকোণটা বোঝার জন্য কি করতে হবে? সে চ্যুতিকোণের বিষয় সেই করার জন্য আমরা প্রথমে একটা ছবি এঁকে নেব। এবারটা ডটেড লাইনে চলে আসবো। তাহলে দেখো বিষয়টা, তাহলে এটা কি আপতিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ। এটা কি প্রতিফলিত রশ্মি, এটা আপতিত। তাহলে এটা অবিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। আর এটা যদি এখানে কোনো প্রতিফলক না থাকতো, তাহলে আলোটা এই পথ দিয়ে বেরিয়ে যেত, কিন্তু এর জন্য প্রতিফলক থাকার জন্য আলোটা কী হলো? একটু বেঁকে গেছে। মানে প্রতিফলন তো, তাহলে এই যে জায়গাটা হলো, এটা কী হলো? তার চ্যুতি ঘটলো। এটাকে বলা হয় চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এর মান কী হয়? দেখো আমরা জানি কি একটা সরলরেখার ক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার ভিতরে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, তার বাকি থাকলো এটা। তাহলে এটুকু যদি মান বার করার সময় কী করতে হবে? এটুকুর মান বার করার সময় মুছে দিই। এটুকু মান বার করার সময় কী করতে হবে? তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস করি আমরা 2i, 180 ডিগ্রি মাইনাস 2i করি। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ। ক্লিয়ার হলো এটা?
এটা কিছু যা পড়া হলো তার উপরে কিছু এমসিকিউগুলো সলভ করলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। যদি এমসিকিউগুলো সলভ করা যায় তাহলে বলবো যে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। দেখো কী বলছে, প্রথম হচ্ছে যদি আপতন কোণ 65 ডিগ্রি হয়, প্রথম প্রশ্ন কী বলছে, যদি আপতন কোণ 65 ডিগ্রি হয় তবে প্রতিফলন কোণ কত হবে। উত্তর তো 65 ডিগ্রি করা আছে, কিন্তু কীভাবে হচ্ছে সেটাকে বুঝতে হবে আগে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলক, এটা অবিলম্ব, এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের প্রতিফলিত রশ্মি। হচ্ছে আপতন কোণ 65, তাহলে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করে সেটাই তো আপতন কোণ। এর মান কথা বলে দিচ্ছে 65 ডিগ্রি। তাহলে আমরা জানি আপতন কোণ যা হয় প্রতিফলন কোণ কী হয় তাই হয়, মানে এটাও 65 ডিগ্রি হবে। তো প্রথম উত্তর কী হবে 65 ডিগ্রি। তারপরে 2 নম্বর প্রশ্ন কী বলছে, যদি প্রতিফলন কোণ 30 ডিগ্রি হয় তবে প্রতিফলক এবং আপতিত রশ্মির মধ্যে কোণ কত হবে। এটা খুবই ভালো প্রশ্ন। ছবি এঁকে নিই আমরা। এটা কি বলছে, প্রতিফলন কোণ, মানে এই যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটাই প্রতিফলন কোণ। এমন কত বলেছে 30 ডিগ্রি বলেছে। এটা বলেছে কি প্রতিফলক এবং আপতিত রশ্মির মধ্যে কোণ কত। প্রতিফলক কোণটা দ্বারা প্রতিফলক শুধু এই কোণটা আমাদের বার করতে হবে, এই কোণটা বার করতে হবে। তাহলে আমরা জানি যে একটা অবিলম্ব প্রতিফলকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটা প্রতিফলকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি 30 হয় প্রতিফলন কোণ, আপতন কোণ কত হবে 30 ডিগ্রি। তাহলে প্রতিফলকের সাথে আপতিত রশ্মি কত ডিগ্রি কোণ করবে, 90 থেকে 30 বাদ দাও, তাহলে 90 মাইনাস 30 কত 60 ডিগ্রি। ক্লিয়ার। 3 নম্বর প্রশ্ন, কি বলছে, যদি আপতন কোণ 40 ডিগ্রি হয় তবে চ্যুতি কোণ কত হবে। আপতন কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে 1 নম্বর ছবি এঁকে নিই আমরা। এই কোণটার মান কত বলেছে 40 ডিগ্রি। তাহলে আপতন কোণের মান হয়ে গেলো 40 ডিগ্রি। চ্যুতি কোণের মান কত হবে, মানে এই যে আমরা কি এই চ্যুতি কোণ কোনটা হয়, এই যে এটা হচ্ছে চ্যুতি কোণ। এই রাশিমালা কি আর জানি, এটা 180 ডিগ্রি মাইনাস 2i হয়। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু আই কত, আই মানে হচ্ছে আপতন কোণ, কত হচ্ছে 40। তাহলে কত হচ্ছে 180 মাইনাস 40 দুগুণে 80, তো কত হচ্ছে উত্তর হচ্ছে 100 ডিগ্রি। ক্লিয়ার। তাহলে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন ভালো করে বুঝতে হবে বিষয়টা, এগুলো ক্লিয়ার করে দিই। 4 নম্বর প্রশ্ন কি বলছেন, 4 নম্বর প্রশ্ন, যদি আলোকরশ্মি অবিলম্ব বরাবর আপতিত হয়, তাহলে অবিলম্ব বরাবর আপতিত হচ্ছে আলোকরশ্মি অবিলম্ব বরাবর আপতিত হচ্ছে, তাহলে আপতন কোণ কত হবে। তা আপতন কোণ যদি অবিলম্ব বরাবর আপতিত হয় তাহলে আপতন কোণের মান কত হবে 0 ডিগ্রি হবে। আর প্রতিফলন কোণের মান কত হবে 0 ডিগ্রি হবে, কারণ আপতন কোণের মান যা হয় প্রতিফলন কোণের মান তাই হয়। চ্যুতি কোণ কত হবে, আমরা চ্যুতি কোণের রাশিমালা কত জানি 180 ডিগ্রি মাইনাস 2i হয়। তাহলে আই এর মান যদি 0 হয়, এটা পুরোটা 0 হবে, তাহলে কত হবে শুধু 180 ডিগ্রি। সুন্দর করে দেওয়া আছে এটা। তারপরে লাস্ট কনসেপ্ট বা লাস্ট প্রশ্ন বলতে পারি, অবিলম্ব প্রতিফলক তলের সাথে কত কোণ করে। তো অবিলম্ব প্রতিফলক তলের সাথে সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা মনে রাখতে হবে। অবিলম্ব প্রতিফলক তলের সাথে সর্বদা 90 ডিগ্রি কোণ করে। এরপরে নেক্সট যে ক্লাসটা হবে সেটা কিসের উপর হবে, নেক্সট ক্লাসটা হবে আমাদের
ইমেজের উপরে প্রতিবিম্ব হবে ইমেজ। ইমেজ হবে আর কী হবে, রিফ্র্যাকশন হবে, রিফ্র্যাকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, চলো, থ্যাংক ইউ।